জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও। যারা এবার ডিএসসি প্রোগ্রাম 6 সেমিস্টারে রয়েছে, ডিএসই প্রোগ্রাম তোমাদের 6 সেমিস্টার, কিন্তু 6 সেমিস্টার যারা রয়েছে ডিএসসি, ওখানে কিন্তু অনার্সের কিন্তু একটা নাম রয়েছে ডিএসসি, ওগুলো অনার্সের জন্য দিয়েছি, তোমাদের জন্য এটা প্রোগ্রাম কোর্সে দেখো প্রোগ্রাম লিখেই দিয়েছি। যারা ডিএসসি 1 প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য আজকের ভিডিও অর্থাৎ সাজেশন। সেখানে তোমাদের দুটো টপিক রয়েছে, একটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি আর একটা রয়েছে প্র্যাকটিক্যাল এথিক্স। তো বেশিরভাগ ছেলেপেলেই প্র্যাকটিক্যাল এথিক্স নিয়েই মোটামুটি কাজ করে বা পড়াশোনা করে। তো আমি দুটোই দিয়েছি, তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটাকে বেছে নিও। তো চলো আর দেরি না করে আমরা চলে যাই সরাসরি আমাদের আজকে সাজেশনে। তার আগে একটু বলে দিই, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের পরিবারের একটা সদস্য হয়ে যাচ্ছ, এটি আমাদের কাছে বিশাল গর্বের বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে তোমার বেল একটা আইকন আসবে, সেটাকে অল নোটিফিকেশন অন করে দিও। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের লাইক করতে বা শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা তো চাচ্ছি না, কেউ পয়সাও চাচ্ছে না তোমার কাছে। তো তোমাদের উপকারের জন্য চ্যানেলটা বানানো হয়েছে। তো তোমরা অনেক সাপোর্ট করেছো, চলো আরও একটু সাপোর্ট করে দাও। চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের ভিডিওতে। তো এখানে এসেই তোমরা সবার প্রথমে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাচ্ছ। ইন্টারফেসে দেখো রয়েছে লেখা, তোমরা অটোমেটিক্যালি তোমাদের যে থাম্বনেল রয়েছে সেটা দেখে তো বুঝেই গেছো। এখানে ডিএসসি যে ফিলসফি, এখানে দেখো ডিএসসি 1 পেপার 2 এ অথবা বি দুটোই রয়েছে, আমি দুটোকেই করে দিয়েছি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি, প্র্যাকটিক্যাল এথিক্স। তো চলো সবার প্রথমে আমরা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফিকে দেখবো। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফিতে কোশ্চেন সবার প্রথমে রেখেছি, সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। তোমাদের বিশেষত সবাই মোটামুটি আমাদের উত্তরবঙ্গের যারা রয়েছে তারা সবাই বাংলাই প্রেফার করো। যারা বিশেষত আমাদের নেপালি ভাই বোনেরা রয়েছে তাদের জন্য মোটামুটি দরকার এই ইংলিশ কোশ্চেনটা দরকার। আমি নেপালিতেও করিনি এখানে। তো আর যারা আদার্স যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, মাদার টাং যাদের রয়েছে বাংলা, তাদের জন্য তো বাংলা রয়েছে, ইংলিশ কিন্তু অন্য সবার জন্য আমি রেখেছি। এবার সোসাইটি ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপস। ঠিক আছে, হু সেজ দিস অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, এটা একটা ডিসকাস করতে হবে। ঠিক আছে, সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল, কে বলেছেন এবং কেন গুরুত্বপূর্ণ আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য অ্যাসোসিয়েশনস, অর্থাৎ সংঘ বলতে কি বোঝো। ঠিক আছে, হোয়াট আর দ্য ডিস্টিংশন বিটুইন কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন, সম্প্রদায় এবং সংঘের মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন রেখেছি, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। 3 নম্বর কোশ্চেনের মধ্যে রয়েছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য সিভিলাইজেশন, সভ্যতা বলতে কি বোঝো। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য করো। তাহলে রিলেশনস বিটুইন কি, কালচার অ্যান্ড সিভিলাইজেশন। ঠিক আছে, 4 নম্বর একটা কোশ্চেন রেখেছি, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ক্লাস, শ্রেণী বলতে কি বোঝো। হোয়াট আর দ্য রিলেশনস বিটুইন ক্লাস কনসাসনেস অ্যান্ড ক্লাস অ্যাটিটিউড, তাহলে শ্রেণী চেতনা এবং শ্রেণী মনোভাবের সম্পর্ক আলোচনা করো। তার সঙ্গে দেখো, ওর সঙ্গে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ক্লাস, শ্রেণী বলতে কি বোঝো। ডিস্টিংশন বিটুইন ক্লাস অ্যান্ড কাস্ট, তা জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য কি, এবং ক্রিটিক্যালি ডিসকাস অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাস, এর মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে রয়েছে 5 নম্বর, দেখো, এক্সপ্লেইন দ্য ডিস্টিংশন বিটুইন পলিটিক্যাল ফিলসফি অ্যান্ড সোশ্যাল ফিলসফি, পলিটিক্যাল এবং সোশ্যাল ফিলসফির মধ্যে পার্থক্য কি, অথবা এক্সপ্লেইন দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি, তার রাজনৈতিক দর্শন এবং সামাজিক দর্শনের পার্থক্য ব্যাখ্যা করো, অথবা দিয়ে আমি রেখেছি সমাজ এবং রাষ্ট্র দর্শনের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। 6 নম্বরে আমি রেখেছি, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ লিবার্টি, অর্থাৎ স্বাধীনতার ধারণা আলোচনা করো। ইজ দেয়ার অ্যানি রিলেশনস বিটুইন লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি, স্বাধীনতা ও সাম্যের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই সম্পর্ক রয়েছে, হ্যাঁ সম্পর্ক তো রয়েছে, তো সেটাকে আমরা আলোচনা করতে হবে। 7 নাম্বার, রাইট এ, এটা হচ্ছে শর্ট, এইচ হতো, রাইট এ শর্ট নোট অন সোসাইটি অ্যাকর্ডিং টু ম্যাকাইভার অ্যান্ড পেজ, তা ম্যাকাইভার এবং পেজকে অনুসরণ করে সমাজ সম্পর্কে একটি টিকা লেখো। তারা কিভাবে সংজ্ঞা দিচ্ছেন সেটাই লিখতে হবে তোমাদের। তাহলে ওখানে সোসাইটি ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপস, ওখানেও ম্যাকাইভার এবং পেজকে লিখছি, তাহলে ওই সোসাইটিকেই তোমরা ব্যাখ্যা করছো, তাই সেম কোশ্চেন কিন্তু হয়ে গেল এটা। ঠিক আছে,
8 number, what do you understand the concept of the group and social philosophy? Explain the different types of group. তা গ্রুপ বলতে কি বোঝো, অর্থাৎ গোষ্ঠী বলতে কি বোঝো, সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, এবং বিভিন্ন প্রকার গোষ্ঠীর আলোচনা করো। তো ডিস্টিংশন বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি গ্রুপ, এই দেখো এটার মধ্যেই পড়ছে, তাই আমি এটা কিন্তু একসঙ্গে অথবা দিয়ে রেখেছি। এই কোশ্চেনটার ভেতরেই এই কোশ্চেনটা। এখানে আরেকটা ছোট কোশ্চেন আসে, ফ্যামিলি অর্থাৎ পরিবার কি একটি প্রাথমিক গোষ্ঠী বলা যায়? তাহলে এই কোশ্চেনটা তোমরা একটু দেখে রেখো। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ডেমোক্রেসি? হোয়াট আর দ্য ভেরিয়াস ফর্মস অফ ডেমোক্রেসি? তার গণতন্ত্র বলতে কি বোঝো? গণতন্ত্রের বিভিন্ন ভাগগুলি আলোচনা করো। 10 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ স্বরাজ অ্যাকর্ডিং টু মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধীর মধ্যে স্বরাজ কি? স্বরাজ এবং সর্বোদয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। ঠিক আছে, আর একটা ক্রিটিক্যালি ডিসকাস দ্য সর্বোদয়। তো সর্বোদয় এবং স্বরাজকে আমরা পড়ছি এখানে, তাহলে এই সর্বোদয় কোশ্চেনটা আলাদা করে আসতে পারে, তোমরা সে অবশ্যই পেরে যাবে, তাহলে কোনো সমস্যা নেই। তারপরে আমি কোশ্চেন রেখেছি দেখো, ক্রিটিক্যালি ডিসকাস অ্যাবাউট দ্য আইডিয়া অফ জাস্টিস। ন্যায়ের ধারণাটি সমালোচনা সহ লেখো। ন্যায়ের ধারণা, জাস্টিস বিষয়টি। জন রলসেটটা তোমাদের লিখতে হচ্ছে না। তারপরে রয়েছে ক্রিটিক্যালি এক্সপ্লেইন দ্য ইম্প্যাক্ট অফ কাস্ট সিস্টেম আপন আওয়ার সোসাইটি। এই যে সমাজ জাতিভেদ, সমাজে জাতিভেদ প্রথার কুপ্রভাব আলোচনা করো। আর আমি দেখো এখানে আরো রেখেছি, হোয়াট ডু ইউ মিন বাই দ্য কমিউনিটি? ক্রিটিক্যালি ডিসকাস অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিটি। তার সম্প্রদায় বলতে কি বলছো? সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর একটা কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই দিস ফ্রিডম? ফ্রিডম বলতে কি বোঝো? ক্রিটিক্যালি ডিসকাস অ্যাবাউট দ্য ফ্রিডম অ্যাজ এ বেসিক হিউম্যান রাইটস। তাহলে স্বাধীনতা শব্দটির অর্থ কি? মৌলিক মানবাধিকার হিসেবে স্বাধীনতা বিষয়টি সমালোচনা সহ আলোচনা করো। এই হচ্ছে তোমাদের, মনে করো আমি সোশ্যাল ফিলসফির মধ্যে কোশ্চেন রেখেছি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল যে ফিলসফি। এইবার ধরো আসি প্র্যাকটিক্যাল এথিক্স এর মধ্যে পার্ট বি তে। তোমাদের কিন্তু যে কোনো একটা পার্ট কিন্তু অ্যাটেন্ড করতে হবে, মনে রেখো। আর তোমাদের যদি নোট টোট লাগে এগুলি, তারপরে তোমরা আমার মানে আমরা একটা মানে কমসে কম মেসেজ করো, ওখানে মেসেজ করলে আমি মোটামুটি কমেন্ট করে জানিও, তাহলে আমি একটা গ্রুপ তৈরি করে তোমাদের চেষ্টা করব। আমি কিন্তু বলতে পারছি না যে দেবই, আমি চেষ্টা করতে পারি, কারণ অনেক কাজ রয়েছে বর্তমান, আমার কর্মক্ষেত্রে অনেক কাজ রয়েছে, ব্যক্তিগত জীবনেও অনেক সমস্যার মধ্যে রয়েছি। তো আমি অনেক এগুলির মধ্যেও চেষ্টা করতে পারি আমি, কারণ প্রত্যেকবারই আমি নোট দিই, সেই হিসেবেই বললাম তোমাদের। আমি প্রত্যেকবারই নোটটা দিই না যে তা না, অনেকেই ডাউনলোড করতে পারে, অনেকে সময়ের জন্য ডাউনলোড করতে পারে না। আর সব থেকে বড় ব্যাপার, আমি পরীক্ষার কিন্তু 15 দিন আগে আর কাউকে লিঙ্ক কিন্তু কোনোদিনও শেয়ার করি না, এবং করিওনি এখনো। আমি মোটামুটি পরীক্ষার 15 দিন আগে বা 7 দিন আগে পর্যন্ত আমার কিন্তু লিঙ্কগুলি থাকে, তারপর কিন্তু লিঙ্কগুলি আর থাকে না। মানে নোটের যদি দিই, সেই লিঙ্কগুলি কিন্তু অতদিন পর্যন্ত থাকে, পরীক্ষার মধ্যে থাকে না, কারণ ওই সময় নিয়ে ছেলে পেলে ওগুলির মিস ইউজ করে খুব। তো চলো, তো এবার প্র্যাকটিক্যাল এথিক্স দেখো, ইজ দেয়ার এনি রিলেশনস বিটুইন অ্যাপ্লাইড এথিক্স অ্যান্ড প্র্যাকটিক্যাল এথিক্স? ব্রিফলি এক্সপ্লেইন। ফলিত নীতিবিদ্যা এবং ব্যবহারিক নীতিবিদ্যা কি কোনো সম্পর্ক রয়েছে? তাহলে আলোচনা ব্যাখ্যা করো। তারপর রয়েছে রাইট এ শর্ট নোট অন ডিপ ইকোলজি। গভীর বাস্তুতন্ত্র সম্পর্কে একটি টিকা লেখো। তারপর আমি কোশ্চেন রেখেছি, হোয়াট আর দ্য বেসিক ফিচার অফ মেডিকেল এথিক্স? চিকিৎসা নীতিবিদ্যার মূল বৈশিষ্ট্যগুলি। এটা আমি এক্সট্রা কোশ্চেনের মধ্যে রেখেছি, ঠিক আছে? এটা তোমরা শুধু একটু দেখে রাখতে পারো। 4 নম্বরে, ইজ সুসাইড এ মোরাল ক্রাইম টু ডেভিড হিউম? ডেভিড হিউমের মতে সুইসাইড কি মোরাল ক্রাইম? হিউমের মতে আত্মহত্যা কি নৈতিক সমস্যা? রাইট এ ব্রিফ নোট অন দ্য হিউম্যান রাইট। মানবাধিকার বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। মানবাধিকার, হিউম্যান রাইটস। এরপরে কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ এনভায়রনমেন্ট? হাউ এথিক্স ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট? তা এথিক্স এই এনভায়রনমেন্টের সঙ্গে কিভাবে যুক্ত রয়েছে? অথবা দিয়ে কোশ্চেন রেখেছি, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল এথিক্স? ডাজ এনভায়রনমেন্টাল এথিক্স এই যাচ্ছে প্রিজার্ভ দ্য ইন্টারেস্ট ইন ফিউচার জেনারেশন? আমরা কিভাবে সেই ভবিষ্যতের জন্য এটাকে রাখতে পারি, হ্যাঁ, এটা ইন্টারেস্টেড করতে পারি পরিবেশ নীতিবিদ্যার এই সাথে সম্পর্কিত। পরিবেশ নীতিবিদ্যা কি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষা করে? আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন আমি দেখো তোমাদের জন্য রেখেছি। 7 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ডিসক্রিমিনেশনস? অর্থাৎ বৈষম্য বলতে কি বোঝো? এখানে দেখো রেশিয়াল ডিসক্রিমিনেশনস
or the moral issues, অর্থাৎ জাতি বৈষম্য কি নৈতিক সমস্যা। আর একটা এর সঙ্গে অথবা দিয়ে রেখেছি, যদি যে কোনো একটা আসবে এখান থেকে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য রিলিজিয়াস ডিসক্রিমিনেশন, ধর্মীয় বৈষম্য আলোচনা করো। বর্তমান আমাদের সমাজে যে ধর্মীয় হানাহানি ভারতবর্ষ তথা বাংলাদেশ, পাকিস্তান, মোটামুটি সম্পূর্ণ বিশ্বেই এই ধর্ম নিয়ে খুব হানাহানি চলছে, এটা সত্যিই মানা যায় না। তো এখানে দেখো আর একটা কোশ্চেন, হোয়াট ইজ অ্যাবর্শনস, অর্থাৎ গর্ভপাত বলতে কি বোঝো। ইট ইজ দ্য মোরাল ইস্যুস ইন মেডিকেল এথিক্স ডিসকাস, অর দিয়ে কোশ্চেন রেখেছি, এক্সপ্লেন দ্য ভ্যালু অফ ফিটাল লাইফ ইন ফলোইং পিটার সিঙ্গার। তো এখানে চিকিৎসা নীতিবিদ্যায় কি এটি একটি নৈতিক সমস্যা আলোচনা করো। আর এখানে এক্সপ্লেন দ্য পিটার সিঙ্গার, এই যে তোমরা যখন এই অ্যাবর্শনকে পড়বে না, এখানে দুটো মত পাবে, একটা হচ্ছে রিগোরিয়াস মত, অর্থাৎ একটা হচ্ছে তোমার লিবারেল ভিউ, আর একটা হচ্ছে তোমার চরমপন্থী ভিউ পাবে। সেই লিবারেল ভিউটাকেই কিন্তু তোমাদের লিখতে হবে পিটার সিঙ্গারের, যদি এরকম আসে তার মানে একটা পার্ট আসবে তখন, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের লিখতে হবে। তারপর হচ্ছে হোয়াট আর দ্য প্রবলেম ফেসড, হোয়াট আর দ্য প্রবলেম ফেসড বাই এ ওমেন আফটার ডিভোর্স, অর্থাৎ এই যে বিবাহ বিচ্ছেদের পর মহিলাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। তারপর আমি রেখেছি হোয়াট ইজ সুইসাইড। তাহলে এইখানে যখন তোমরা পড়বে, তাহলে প্রথমে একটা কোশ্চেন দিয়েছিলাম ডেভিড হিউমের কোশ্চেন, আশা করি ওটাকে পড়তে হচ্ছে না, কারণ ওটা এর মধ্যেই থাকবে। এটাকে তোমরা যদি পড়ো তাহলে ওই সুইসাইডের উপর যত কোশ্চেন আছে সব হয়ে যাচ্ছে। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট রিজন ফর কমিটিং সুসাইড, অর্থাৎ আত্মহত্যার বিভিন্ন কারণগুলি আলোচনা করো। এবং এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ সুসাইড, এর মধ্যে ডেভিড হিউমের সমালোচনা থাকবে, সেই সমালোচনাটাকে আমি প্রথমে রেখেছি। ওটা 3 নম্বর কোশ্চেন আসতে পারে, 5 নম্বর কোশ্চেন আসতে পারে, তো এটা পড়লে তোমাদের কিন্তু এসে যাচ্ছে। তারপর দেখো ক্রিটিক্যালি ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য কাস্ট সিস্টেম আপন হিউম্যান সোসাইটি, মানব সমাজে জাতি প্রথার কুপ্রভাব আলোচনা করো। তারপরে রয়েছে ক্রিটিক্যালি ডিসকাস অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাপ্লাইড এথিক্স, প্রায়োগিক নীতিবিদ্যায় প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। প্রায়োগিক নীতিবিদ্যার প্রকৃতি এবং পরিধি আলোচনা করতে হবে। তারপরে আমি একটা কোশ্চেন দেখো 13-এ রেখেছি, হোয়াট আর দ্য বেসিক ফিউচার অফ ফেমিনিজম, ফেমিনিজমের বৈশিষ্ট্য কি। হোয়াট ডু ইউ এগ্রি উইথ দিস ফেমিনিজম ভিউস, ইজ গিভিং ওপিনিয়ন, তোমার সপক্ষে তুমি মতামত দাও। অথবা হোয়াট ইজ মিন বাই ফেমিনিজম, ক্রিটিক্যালি ডিসকাস অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড রোল অফ ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিস্টিক্স মুভমেন্ট, অর্থাৎ প্রথম যে নারীবাদী আন্দোলনের যে ধারা সেটাকে আলোচনা করো। হোয়াট ইজ, অর দিয়ে কিন্তু এগুলি সব দেখো একটা পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। হোয়াট ইজ ফেমিনিজম অ্যাজ ডিফাইন্ড বাই ম্যারি উইলস্টনক্রাফট, তা ম্যারি উইলস্টনক্রাফট কিভাবে নারীবাদীর সংজ্ঞা প্রদান করেছেন। তো এই ওয়েবগুলির মধ্যেই নারীবাদীর এটা একটা আসবে। তাহলে আমাদের 4টা ওয়েব রয়েছে, আমরা ওটাকে যদি একটু পড়ে রাখি বা এই ম্যারি উইলস্টনক্রাফটকেও যদি পড়ো তবুও কিন্তু হয়ে যাবে কিছুটা। আর দেখো এখানে দুটো কোশ্চেন রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইউথানেসিয়া, এই যে কৃপা হত্যা কি, কৃপা হত্যার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। সক্রিয় এবং নিষ্ক্রিয় কৃপা হত্যার মধ্যে পার্থক্য আলোচনা করো। অথবা এই যে অ্যাক্টিভ আর প্যাসিভ, এগুলি একটার মধ্যেই, সবগুলি কিন্তু একটার মধ্যেই থাকবে, তোমাদের শুধু পড়ে নিতে হবে একটু। আর একটা কোশ্চেন এটি লাস্ট তোমাদের রেখেছি এবার। তবে দেখো কিছু কিছু কোশ্চেন কিন্তু তোমাদের এখানে ওই একটা বড় কোশ্চেন পড়ছো, সেখানে কিন্তু ছোট কোশ্চেনগুলি হয়ে যাচ্ছে। 15টা কিন্তু কোশ্চেন অলরেডি তোমরা হিসাব করে দেখবে 15টা কোশ্চেন এখানে নেই। হোয়াট ডু মিন বাই দ্য ডিসক্রিমিনেশনস অফ দ্য বেসিস অফ দ্য সেক্স, অর্থাৎ লিঙ্গ বৈষম্য। ক্রিটিক্যালি ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দিস সাচ ডিসক্রিমিনেশনস আপন ইন সোসাইটি, আমাদের সমাজে এর প্রভাব কি। তো আশা করি এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসবে না, যদি আসে তাহলে আমাকে তোমরা মেসেজ করো, আমাকে জানিও। এর বাইরে একটা কোশ্চেন আসবে না তোমাদের, 3 নম্বর কোশ্চেন হোক, 6 নম্বর কোশ্চেন হোক, 12 নম্বর কোশ্চেন হোক, সব এর মধ্যেই থাকবে। এবং এর বাইরে একটা কোশ্চেন, সিঙ্গেল একটা কোশ্চেন তোমাদের আসবে না, তোমরা কনফিউজড হয়ে যাবে যে কোনটা লিখবো আর কোনটা ছাড়বো, সেই ওই দাবাং বইয়ের যে ডায়লগটা রয়েছে সেটার মতন, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকবার তো আসে, অত জোর দিয়েও বলার ব্যাপার নেই, আশা করি আসবে এবারও। তো তোমরা যারা দেখছিলে আগেও আসছে, এবারও কিন্তু এর ব্যতিক্রম হবে না। তো তোমাদের সবার পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল, যে পরীক্ষা ভালো হবে এবং সবাই পরীক্ষা ভালো দিয়ে কিন্তু এই ভিডিওতে কিন্তু কমেন্ট তোমাদের করতে হবে।
এবং যদি নোট লাগে তোমরা কমেন্ট করে জানিও, আমি তাহলে তোমাদের জন্য একটা ব্যবস্থা করব যেখানে আমি নোট দিতে পারি। তো আর বেশি কথা বলছি না, দেখা হবে নতুন আবার ভিডিওতে। এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।